আসসালামু আলাইকুম। ভোকাবুলারি শেখার জন্য ইংরেজি পত্রিকা বা সংবাদপত্রের কোনো বিকল্প নেই, কারণ সংবাদপত্রের ঘটনার মাধ্যমে যদি আমরা শব্দের অর্থগুলো মনে রাখি তাহলে সেটি আমাদের মনে রাখতে বেশি সহজ হবে। অথচ একটি ডিকশনারি বা ভোকাবুলারি বই থেকে সেটি মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর। তাই আমরা প্রতিদিন ভোকাবুলারি শিখছি সংবাদপত্র থেকে, এবং এটি আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম একটি পর্ব করেছি, যারা সেই ভিডিওটি দেখেননি তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আজকে আমরা সংবাদপত্রে যে খবরটি নিয়ে ভোকাবুলারি শিখব সেটি হলো যে আমরা জানি বর্তমানে মাদক বিরোধী অভিযান চলছে। এরকম একটি অভিযানের উপর একটি রিপোর্ট করা হয়েছে, সেই রিপোর্ট যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রয়েছে এবং বক্তব্য রয়েছে আমাদের সুশীল সমাজে যারা আছেন তাদের বক্তব্য রয়েছে। প্রথমে দেখুন যে শব্দটি লেখা আছে এটি হলো ডিলার। ডিলার শব্দের অর্থ আমরা জানি হলো যে ব্যবসায়ী, যে ডিল করে, ব্যবসা করে। এখন কথা হলো যারা মাদক ব্যবসায়ী তাদের ইংরেজি কি? মাদক ব্যবসায়ীর ইংরেজি হলো ড্রাগ ডিলার, মানে ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে। আমরা জানি ড্রাগ মানে ঔষধ, কিন্তু এখানে শুধুমাত্র মাদক দ্রব্যকে বোঝানোর জন্য ড্রাগকে ব্যবহার করা হয়েছে। এরপরে হলো এই ড্রাগ ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কারা ব্যবস্থা নেয়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা বলি। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটার ইংরেজি করা হয়েছে পত্রিকাটিতে ল এনফোর্সার। আমরা জানি এনফোর্স করা মানে হলো প্রয়োগ করা, এনফোর্সমেন্ট মানে প্রয়োগ। তাহলে ল বা আইনকে যারা এনফোর্স করে তারা হলো ল এনফোর্সার। তারা কি? আইন প্রয়োগকারী। এই যে আইন প্রয়োগকারী, এটা শব্দটি ব্যবহার করা হয়েছে পত্রিকায়। এখন হলো আইন প্রয়োগকারী সংস্থা, তারা এই মাদক ব্যবসায়ীদের সাথে বর্তমানে কী ধরনের তারা আইন প্রয়োগ করছে, কিভাবে আইন প্রয়োগ করছে। অধিকাংশ সময় আমরা পত্রিকা খুললে এখন দেখি তাদের সাথে বন্দুক যুদ্ধ হচ্ছে। এই বন্দুক যুদ্ধ শব্দটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে গান ফাইট। গান মানে আমরা জানি বন্দুক, আর ফাইট মানে যুদ্ধ। তো বন্দুক দিয়ে যে যুদ্ধ সেটা হলো বন্দুক যুদ্ধ। এখন এই বন্দুক যুদ্ধটা তারা যে করছে কিসের উপর ভিত্তি করে করছে? বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে তারা আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এই যে তথ্যগুলো দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, এটা দেওয়াকে বলা হয় হলো প্রোভাইড, মানে সরবরাহ করা। তার আগে একটি কথা বলে নিই, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজিতে একটু দুর্বল, ভোকাবুলারি অনেক কম জানেন। আপনি যদি ইংরেজিতে অনেক ভালো জেনে থাকেন, ভোকাবুলারি অনেক জেনে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। এরপরে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারি দলের তো অনেকে ধরা হচ্ছে না, তারাও তো মাদকের সাথে জড়িত বলে অভিযোগ করা হয়েছে, তাহলে তাদেরকে কেন ধরা হচ্ছে না? তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা কাউকে ডিফেন্স করছি না, কাউকে আমরা রক্ষা করছি না, আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই যে কাউকে আমরা রক্ষা করছি না, কাউকে রক্ষা করা কোনো কিছু থেকে, এটার ইংরেজি হলো ডিফেন্ড এগেনস্ট। ডিফেন্ডের পর এগেনস্ট হয়, অর্থাৎ কোথাও থেকে কাউকে রক্ষা করা, কোনো অভিযোগ থেকে কাউকে রক্ষা করা, ডিফেন্ড এগেনস্ট। এই যে রক্ষা করা, এটাকে আমরা সেফ শব্দটা দ্বারা বোঝাতে পারি। এরপরে দেখেন লেখা আছে, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এই যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, এই ব্যবস্থাটাকে আসলে কি বলা হচ্ছে? ব্যবস্থাটা একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো ইংরেজিতে বলে ক্র্যাকডাউন। ক্র্যাকডাউন মানে কি? ক্র্যাকডাউন মানে হলো শৃঙ্খলা ভঙ্গের শাস্তি। অর্থাৎ কেউ যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাকে যে শাস্তিটা দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে হলো ক্র্যাকডাউন। তাহলে আমরা বুঝতে পারলাম ক্র্যাকডাউন কাদের বিরুদ্ধে হচ্ছে? ড্রাগ ডিলার বা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এরপরে হলো অ্যামিড। অ্যামিড মানে হলো মাঝখানে। আমরা এখানে একটা জিনিস জানি আমরা, যে বলা হয় বন্দুক যুদ্ধের মাঝখানে পড়ে অনেকে মারা যায়, অর্থাৎ গোলাগুলি মাঝখানে পড়ে মারা গেছে, এরকম আমরা শুনি। এই অ্যামিড শব্দের অর্থ মাঝখানে। বলা হচ্ছে যে এই যে বিভিন্নভাবে মাদক ব্যবসায়ীদেরকে বন্দুক যুদ্ধের নামে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তো অনেকেই এটার সমালোচনা করছে। সমালোচনা করার ইংরেজিকে আমরা সবাই জানি, সমালোচনা করার ইংরেজি হলো ক্রিটিসিজম। কিন্তু এখানে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ক্রিটিসিজমের পরে সবসময় ওভার বসে, অর্থাৎ কোনো কিছুর উপর সমালোচনা করা, এটার ইংরেজি কি? ক্রিটিসিজম ওভার। যেমন আমরা বলতে পারি এখানে ক্রিটিসিজম ওভার গান ফাইট, মানে হলো বন্দুক যুদ্ধের সমালোচনা, এরকম। এরপরে দেখেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন? যতই সমালোচনা করেন, এই যে মাদকের বিরুদ্ধে আমরা অভিযান করছি, এটা মূলত একটা জাগরণ। এটা আমরা মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করার জন্য আমরা যুদ্ধে নেমেছি, এরকম শব্দ উনি বলেছেন। এই যে জাগরণটা, এটাকে বলা হচ্ছে হলো সার্জ। সার্জ শব্দের অর্থ কি? মানে হলো উচ্ছ্বাস বা তরঙ্গ। এই যে দেখেন লেখা আছে উচ্ছ্বাস বা তরঙ্গ। তো উচ্ছ্বাস বা তরঙ্গ কোন অর্থে? উচ্ছ্বাস বা তরঙ্গ এখানে হলো জাগরণ অর্থে, অর্থাৎ সবাই যখন একত্রে জেগে ওঠে এটাই হলো উচ্ছ্বাস বা তরঙ্গ। আর সার্চ শব্দের এই জন্য আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বড় হওয়া। সবাই একত্রে জেগে উঠেছে, এটাকে বলা হচ্ছে হলো সার্চ।
এরপরে দেখেন যাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি এরা মাদকের ব্যবসা করছে, এটা সন্দেহ করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, অনেকে সন্দেহ করা হচ্ছে। তো এই যে সন্দেহ করা হচ্ছে এটার ইংরেজি হলো সাসপেক্টেড, মানে সন্দেহভাজন। সন্দেহ করার ইংরেজি হলো সাসপেক্ট, আর সাসপেক্টেড মানে হলো সন্দেহভাজন, মানে যাকে সন্দেহ করা হয়েছে। পত্রিকার ভাষায় একটা শব্দ আমরা প্রায় দেখি, তথাকথিত। অর্থাৎ পত্রিকা যে জিনিসটাকে ঠিক মনে করে না কিন্তু অনেকেই সেটা মানে বলছে, তখন পত্রিকা একটা শব্দ ব্যবহার করে, সেটা সো কল্ড। সো কল্ড মানে তথাকথিত। অর্থাৎ পত্রিকা যারা রিপোর্টার বা সাধারণ মানুষ তারা মনে করেন এটা বন্দুকযুদ্ধ, তারা মনে করে এটা ক্রস ফায়ার, অর্থাৎ তাদেরকে হত্যা করা হচ্ছে। তো এই জন্য তারা বলে যে সো কল্ড গান ফাইট, অর্থাৎ তথাকথিত বন্দুকযুদ্ধে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাহলে তথাকথিত ইংরেজিটা হলো সো কল্ড। এরপরে দেখেন সুন্দর একটা শব্দ আছে, পেডল। পেডল মানে কি জিনিসপত্র ফেরি করা, অর্থাৎ জিনিসপত্র খুচরা বিক্রি করা, এটা ঘুরে ঘুরে বিক্রি করা, এটা হলো পেডল। যারা এই পেডলের কাজটা করে তাদের কি বলা হয়? পেডলার। তো তাদেরকে যে পেডলার বলা হচ্ছে, পেডলার মানে কি তাহলে? ফেরিওয়ালা। এই সংবাদপত্রের এই নিউজটিতে পেডলার বলা হয়েছে যারা ড্রাগ সাধারণ মানুষের কাছে খুচরা বিক্রি করে, তাদেরকে বলা হচ্ছে হলো ড্রাগ পেডলার। তার মানে হলো মাদক ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী। তাহলে আমরা আজ থেকে জানলাম যে হকার, এটা আমরা জানি ফেরিওয়ালা, এর বাইরেও আরেকটা শব্দ আছে, সেটি হলো পেডলার, মানে হলো যারা খুচরা বিক্রি করে বা ফেরি করে বেড়ায়। এরপর আরেকটি সুন্দর শব্দ আছে, দেখেন আমরা মাদক শব্দের অর্থ সবসময় জানি ড্রাগ, কিন্তু পত্রিকাতে মাদক শব্দে আরেকটি শব্দ ব্যবহার করা হয়, সেটি হলো নার্কোটিক। নার্কোটিক আর ড্রাগের মধ্যে একটু পার্থক্য রয়েছে। নার্কোটিক শব্দের অর্থ হলো শুধুমাত্র মাদকদ্রব্য যেগুলো নেশা তৈরি করে, কিন্তু ড্রাগের মধ্যে আপনি মাদকদ্রব্য বলতে পারেন, ড্রাগের মধ্যে আপনি ঔষধও বলতে পারেন। তো এই জন্য মাদকদ্রব্য বোঝাতে ড্রাগের চাইতে নার্কোটিক শব্দটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন লেখা আছে এনগেজ ইন। এখন কথা হলো যে যাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে সাসপেক্ট করা হচ্ছিল, সন্দেহ করা হচ্ছিল, তারা জড়িত। কিসে জড়িত? তারা মাদক ব্যবসায় জড়িত। তার মানে হলো এনগেজ ইন, কোনো কিছুতে জড়িত হওয়া। এখন এনগেজ মানে যে জড়িত হওয়া, এটা আমরা অনেকেই জানি, কিন্তু এরপরে সবসময় অন ইন একটা প্রিপোজিশন বসে, এইটা আমাদের একটু মনে রাখতে হবে যে এনগেজ ইন মানে হলো কোনো কিছুতে জড়িয়ে পড়া বা যুক্ত থাকা। এরপরে হলো সারকামস্ট্যান্স। আমরা জানি যে একটি বন্দুকযুদ্ধ যখন হয় তখন এই বন্দুকযুদ্ধের পরে পত্রিকার রিপোর্ট আসে যে র্যাব বা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে সেখানে অনেক কিছু পাওয়া গেছে। কি পাওয়া গেছে? সেখানে ইয়াবা পাওয়া গেছে, সেখানে অস্ত্র পাওয়া গেছে, সেখানে গুলির খোসা পাওয়া গেছে, এরকম তারা বলে। তো এই পুরো জিনিসটাকে তারা বলছে যে এই সারকামস্ট্যান্স, অর্থাৎ এই পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা, এটা প্রকাশ করে যে তারা মাদক ব্যবসায়ী ছিল এবং তারা আক্রমণ করেছিল। অর্থাৎ একটা ঘটনা আপনার প্রমাণ করার জন্য কি দরকার? সারকামস্ট্যান্সেস দরকার, মানে হলো পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশটা বোঝাতে হয়। দেখেন আরেকটি শব্দ শুট আউট। শুট মানে আমরা জানি গুলি করা, শুট আউট মানে হলো গোলাগুলি। এই যে বন্দুকযুদ্ধ করেছিলাম আমরা, গান ফাইট, এই গান ফাইটেরই সমার্থক শব্দ হলো শুট আউট। এবং শুট আউটের আবার আরেকটা শব্দ বলা যায় ক্রস ফায়ার। ক্রস ফায়ার মানে কি? আপনি এই পাশ থেকে গুলি করেছেন, উনি ওই পাশ থেকে গুলি করেছে, এই যে গুলি ক্রস করলো, এটাকে বলা হচ্ছিল ক্রস ফায়ার। ক্রস মানে ছেদ করা আমরা জানি, আর ফায়ার মানে হলো গুলি। এরপর আরেকটি শব্দ রয়েছে, দেখেন ট্যালি। ট্যালি আমরা অনেকেই জানি, ট্যালি মানে একটা একটা করে গুণে আমরা অঙ্ক করতাম ট্যালিতে। ট্যালি মানে হলো হিসাব করা, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে ট্যালির পরে সবসময় প্রিপোজিশন উইথ বসে, হিসাব মেলানো অর্থে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে এই হিসাবটা মিলিয়ে দেখাতো, তাহলে এটা হবে ট্যালি উইথ, মানে হিসাব মেলানো। এটা ওই পত্রিকায় নিউজে কিভাবে ব্যবহার করা হয়েছিল, তারা ট্যালি শব্দটা ব্যবহার করেছিলেন এইভাবে যে বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্সে যখন তারা বিভিন্ন জিনিসপত্রগুলো পান, এগুলো তারা হিসাব করে করে সুন্দরভাবে সাজিয়ে রাখেন। অর্থাৎ কতগুলো ইয়াবা, ঠিক কত পিস এটা উল্লেখ করা থাকে, ঠিক কতটি অস্ত্র পাওয়া গেছে, কতটি গুলির খোসা পাওয়া গেছে, কতগুলো বোমা পাওয়া গেছে, এগুলো তারা হিসাব করে করে সাজিয়ে রাখেন। এটাকে বলা হচ্ছিল ট্যালি উইথ। এরপরে দেখেন আরেকটি শব্দ হলো সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট শব্দটা আমরা অনেকেই জানি, কিন্তু এখানে আমি শব্দটি লিখেছি এই কারণে, সেটি হলো যে সেক্রেটারিয়েটের শেষে কিন্তু কোনো ই নেই, অর্থাৎ শব্দটার উচ্চারণটা সেক্রেটারিয়েট, অ্যাট পর্যন্তই শেষে কিন্তু কোনো ই নেই। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় শব্দ আসে এবং এটা স্পেলিং এরর থাকে, অর্থাৎ বানানের ভুল থাকে। এই শব্দটা আমাদেরকে মনে রাখতে হবে যে সেক্রেটারিয়েট, শেষে কিন্তু ই নেই।
সেক্রেটারিয়েট মানে সচিবালয়। আমরা জানি যে মন্ত্রীরা যারা থাকেন তারা সচিবালয়ে থাকেন, তো তাদের বক্তব্যগুলো দেওয়ার জন্য সচিবালয় থেকে তারা কথাগুলো বলেছেন, এই জন্যই সেক্রেটারিয়েট শব্দটা ওখানে ব্যবহার করা হয়েছিল। সবার শেষে দেখেন মেজর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা এই মাদক ব্যবসা যারা করে তাদের বিরুদ্ধে আমরা জোরালো পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপ শব্দটার অর্থ ব্যবহার করার জন্য মেজার শব্দটা ব্যবহার করেছে। আমরা জানি মেজার মানে হলো মাত্রা, কিন্তু মেজার দ্বারা পদক্ষেপও বোঝায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা এখানে মোট প্রায় 20টার মতো শব্দ এখানে ব্যবহার করেছি। আমরা এই নিউজের উপরই আরও 20টা শব্দ নিয়ে আমরা এপিসোড 3 করব। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো মতামত থাকে যে আমরা আরও কোনভাবে আপনাদেরকে শব্দ শেখাতে পারি, তাহলে মতামতটি কমেন্ট করে জানান। তাহলে আমরা নেক্সট সেইভাবে আমরা আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি ভোকাবুলারি শিখতে হয়, আমি আবারও বলি পত্রিকা থেকে শিখুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, কারণ এই পত্রিকার ঘটনার সাথে এই শব্দগুলো এখন আপনি মনে করতে পারবেন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।